ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ঢ্যাঁড়সের হাতে মাখা চচ্চড়ি। আমি চেষ্টা করি সব সময় যে সিজনে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ভ্যারাইটিস কিছু করে দেখানো। তো আমরা বাড়িতে এখন প্রায়ই সবাই ঢ্যাঁড়স খাই, কিন্তু একই রকম ঢ্যাঁড়স খেতে ইচ্ছে করে না। তাই একটু অন্য রকমভাবে এবং সহজে যে রেসিপিগুলো হয় আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, প্রথমেই দেখুন বাজার থেকে আনা ঢ্যাঁড়স ধুয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়স কাটতে আমরা মোটামুটি সবাই জানি, সেইভাবেই ঢ্যাঁড়সটা কেটে নিতে হবে। পেছনটা কেটে নিলাম, সামনেটা কেটে নিলাম এবং মাঝ বরাবর কেটে নিতে পারেন, বা একটা ঢ্যাঁড়সকে 3-4টে টুকরো করতে পারেন। আমি যেহেতু ঢ্যাঁড়সগুলো খুব একটা লম্বা নয় সেই জন্য 2 কুচি করেছি এবং যেগুলো খুব লম্বা সেগুলো 3 কুচি করে নিয়েছি। দেখুন ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো, সেটাও কেটে নিচ্ছি। কোনো বাটাবাটি ঝামেলা নেই, সব কিছু কাটা মশলায়। আপনারা বলতে পারেন কাটা মশলায় ঢ্যাঁড়সের চচ্চড়ি, এবং সব কিছু হাতে মাখেই হয়ে যাবে এবং খুব সহজে হবে। টমেটোটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার দেখুন আমি অল্পখানি কাসুন্দি দিয়েছি, প্রায় এটা 1.5 চামচ মতো কাসুন্দি দিয়েছি। আপনারা চাইলে সর্ষে বেটে দিতে পারেন। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা। তার সঙ্গে স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপরে সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল। অর্থাৎ সব মশলা দিয়ে আমি হাতে করে ভালো করে চটকে চটকে মেখে নেব। মেখে আমি 5 মিনিট মতো একটু রেখে দেবো ম্যারিনেটের জন্য। হাত ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, কারণ হাত ধোয়া জল না থাকলে যেন ঠিক মনে হবে মশলাটা অপচয় হয়ে গেল। এবার একটা কড়াইয়ে আমি ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিলাম এবং ওই থালাটা ধুয়ে কিছু পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার 2-3টে লাল সবুজ কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিয়ে দিলাম। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন, কারণ অনেকেই সবুজ ঢ্যাঁড়সের সঙ্গে কাঁচা লঙ্কা বুঝে উঠতে পারবে না, ঝাল লাগবে। দেখুন আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। মাঝে একবার নেড়ে দিচ্ছি। আপনারা যদি সামনে বরাবর এই ঘ্রাণটা পেতেন খুব ভালো লাগতো। কাসুন্দির একটা যে স্মেল, সেটা যখন এই ঢাকনা খুলছি পাচ্ছি, খুব ভালো লাগছে। আমি মাঝে মাঝেই নাড়াচাড়া করে জাস্ট সেদ্ধ করে নিয়েছি। দেখুন সমস্ত জলও শুকিয়ে গেছে এবং আমার ঢ্যাঁড়সও রেডি। চিমনিটা চালানো হয়নি দেখুন, সেই জন্য ধোঁয়াটা চলে এসছে। দেখুন আরও একবার ভালো করে এইরকমভাবে নাড়াচাড়া করে কষে কষে হাতে মাখা ঢ্যাঁড়সের চচ্চড়ি নামিয়ে নিতে হবে। খুব সুন্দর লাগে এই ঢ্যাঁড়সের চচ্চড়ি খেতে। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আপনার রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে, আমরা বাঙালি বেশিরভাগ পছন্দ করি গরম ভাতে,